Hello dear student, this is Sunny sir from Magic English. তো আজকে আমি তোমাদেরকে তিনটা স্ট্রাকচার দিয়ে কিভাবে অনওয়ার্ড গোল কথা বলতে হয় দেখাবো। ইনশাআল্লাহ 5 মিনিট আমাকে দেন। 5 মিনিটের ভিতরে তুমি তোমার ডেইলি লাইফে কি করো না করো 5 মিনিটের ভিতরে শিখতে পারবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে, তাহলে আমাদের প্রথম স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব অন এক্সটেনশন। তো আমি যাই, আমার সাথে সাথে পড়বে। আমি যাই, আই গো। তারপর আমি যাই, এটা দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দেন আই গো। যাওয়ার পরে আফটার গই, আফটার পরে বাবার সাথে এনজয় হয়। তারপর আমি শিখি, আই লার্ন। তারপর আমি শিখি, দেন আই লার্ন। শেখার পরে আফটার লার্নিং আমি রান্না করি, আই কুক। তারপর আমি রান্না করি, দেন আই কুক। রান্না করার পর আফটার কুকিং আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ। ঘুম থেকে ওঠার পর আফটার গেটিং আপ। ওকে, তাইলে আমরা এগুলো পড়লাম। ওকে, তারপর আমরা আরেকটু পড়ি। ঘুম থেকে ওঠা, ওয়েক আপ। ঘুম থেকে ওঠা, ওয়েক আপ। বিছানা থেকে ওঠা, গেট আপ। চোখ খোলা আর কি, চোখ খোলা মানে ওয়েক আপ। একেবারে বিছানা থেকে লাফ দিয়ে ওঠা মানে গেট আপ। দাঁত ব্রাশ করা, ব্রাশ টিথ। আমার সাথে সাথে বলবা যারা একেবারেই বিগিনার শিখতে চান। মুখ ধোয়া, ওয়াশ ফেস। মুখ ধোয়া, ওয়াশ ফেস। অজু করা, মেক অ্যাবলেশন। নামাজ পড়া, সে প্রেয়ার। গোসল করা, টেক আ শাওয়ার। পোশাক পরা, গেট ড্রেসড। চুল আঁচড়ানো, কম হেয়ার। সাজগোজ করা, মেকআপ। নাস্তা করা, টেক ব্রেকফাস্ট। তারপর আমরা আর কিছু ওয়ার্ডে যাই। দুপুরের খাবার খাওয়া, টেক লাঞ্চ। রাতের খাবার খাওয়া, টেক ডিনার। একটু ঘুমানো, টেক আ ন্যাপ অথবা হ্যাভ আ ন্যাপ বলা যায়। কাজে যাওয়া, গো টু ওয়ার্ক। কাজ শুরু করা, স্টার্ট ওয়ার্ক। ফোন করা, মেক আ ফোন কল। কাজ শেষ করা, ফিনিশ ওয়ার্ক। বাসায় ফেরা, গো হোম। বিশ্রাম নেওয়া, টেক রেস্ট। বাড়ির কাজ করা, ডু হোমওয়ার্ক। ব্যায়াম করা, ওয়ার্কআউট। টিভি দেখা, ওয়াচ টিভি। তারপর আরো কিছু ওয়ার্ড আছে। বই পড়া, রিড আ বুক। ঘুমাতে যাওয়া, গো টু বেড। ঘুমানো, স্লিপ। জুড়ি পড়া, রিড অ্যালাউড। জুড়ি পড়া, রিড অ্যালাউড। পড়াশোনায় বসা, সিট ফর স্টাডি। সিট ফর স্টাডি। ইংরেজি অনুশীলন করা, প্র্যাকটিস ইংলিশ। নোট নেওয়া, টেক নোটস। শব্দভান্ডার মুখস্থ করা, মেমোরাইজ ভোকাবুলারি। আগে বাংলা পড়বা, তারপর ইংরেজি, তাইলে মাথায় থাকবে। ইংরেজিতে কথা বলা, স্পিক ইন ইংলিশ। আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পরে আফটার ব্রাশিং মাই টিথ। এরকম তোমরা একটু দেখে নিবা সেম স্ট্রাকচারে, ঠিক আছে? তাইলে আমরা এখন এই স্ট্রাকচার গুলা দিয়ে পুরোপুরি আমি আমার ডেইলি লাইফ কিভাবে বলবো আমরা এখন এইটা দেখবো। প্রথমে বলবা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সালাম দেবা। তুমি তোমার নামটা দিয়ে দিবা। মাই নেম ইজ আলপা, মাই নেম ইজ রোজিনা, মাই নেম ইজ রুহি, হোয়াট এভার। অ্যান্ড টুডে আই এম গোয়িং টু শেয়ার মাই ডেইলি রুটিন উইথ ইউ। আমি আমার ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তারপর বললাম আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আই গেট আপ অ্যাট 6 AM। টাইমের আগে অ্যাট লাগে। তারপর আমি বিছানা থেকে উঠি, দেন আই গেট আপ ফ্রম মাই বেড। এই যে প্রথম স্ট্রাকচার। আমি সকালে ঘুম থেকে আই ওয়েক আপ। তারপর বিছানা থেকে উঠি, দেন আই গেট আপ ফ্রম মাই বেড। তারপর আফটার পরে বাবার সাথে এনজয় আছে না, এই যে স্ট্রাকচার প্রথম দেখছিলাম না, এই যে তিনটা স্ট্রাকচার উপরে আসেন, এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা কথা বলবো, ঠিক আছে? ওকে, ঘুম থেকে ওঠার পরে আফটার গেটিং আপ আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। তারপর আমি মুখ ধুই, দেন আই ওয়াশ মাই ফেস। মুখ ধোয়ার পর আমি অজু করি, আফটার ওয়াশিং মাই ফেস আই মেক অ্যাবলেশন। তারপর আমি নামাজ পড়ি, দেন আই সে প্রেয়ার। নামাজ পড়ার পর আমি গোসল করি, আফটার সেইং প্রেয়ার আই টেক শাওয়ার। তারপর আমি পোশাক পরি, দেন আই গেট ড্রেসড। পোশাক পরার পর আমি চলে আসবো, আফটার গেটিং ড্রেসড আই কম মাই হেয়ার। তারপরে আমি সাজগোজ করি, দেন আই মেক আপ। সাজগোজ করার পর আমি নাস্তা করি, আফটার মেকিং আপ আই টেক মাই ব্রেকফাস্ট। তারপর আমি একটা বই পড়ি, দেন আই রিড আ বুক। বই পড়ার পর আমি জোরে জোরে পড়ি, মানে বই পড়ার পর আমি জোরে জোরে পড়ি, আফটার রিডিং আ বুক আই রিড অ্যালাউড। তারপর আমি পড়তে বস তারপর আমি পড়তে বসি, দেন আই সিট ফর স্টাডি। পড়তে বসার পর আমি ইংরেজি অনুশীলন করি, আফটার সিটিং ফর স্টাডি আই প্র্যাকটিস ইংলিশ। তারপর আমি নোট নিই, দেন আই টেক নোটস। নোট নেওয়ার পর আফটার টেকিং নোট আমি শব্দভান্ডার মুখস্থ করে আই মেমোরাইজ ভোকাবুলারি। তারপর আমি ইংরেজিতে কথা বলি,
দেন আই স্পিক ইন ইংলিশ। ইংরেজিতে কথা বলার পর আমি কাজে যাই। আফটার স্পিকিং ইন ইংলিশ আই গো টু ওয়ার্ক। তারপর আমি কাজ শুরু করি। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক। কাজ শুরু করার পর আমি ফোন করি। আফটার স্টার্টিং মাই ওয়ার্ক আই মেক আ ফোন কল। তারপর আমি কাজ শেষ করি। দেন আই ফিনিশ মাই ওয়ার্ক। কাজ শেষ করার পর আমি বাসায় ফিরি। আফটার ফিনিশিং মাই ওয়ার্ক আই গো হোম। আই কাম ব্যাক হোম। তারপর আমি দুপুরের খাবার খাই। দেন আই টেক মাই লাঞ্চ। দুপুরে খাওয়ার পর আমি বিশ্রাম নিই। আফটার টেকিং লাঞ্চ আই টেক রেস্ট। আমি একটু দিনে ঘুমাই। দেন আই টেক আ ন্যাপ। তারপর একটু ঘুমানোর পর আমি বাড়ির কাজ করি। আফটার টেকিং আ ন্যাপ আই ডু মাই হোমওয়ার্ক। তারপর আমি ব্যায়াম করি। দেন আই ওয়ার্ক আউট। ব্যায়াম করার পর আমি টিভি দেখি। আফটার ওয়ার্কিং আউট আই ওয়াচ টিভি। দেন আই টেক মাই ডিনার। আমি রাতের খাবার খাই। তারপর রাতে খাবার খাওয়ার পর আমি আবার বই পড়ি। আফটার টেকিং ডিনার আই রিড বুক অ্যাগেন। তারপর আমি ঘুমাতে যাই। দেন আই গো টু বেড। সবশেষে আমি রাত 11টায় ঘুমাই। ফাইনালি আই স্লিপ এট 11 PM। ধন্যবাদ সবাইকে। আপনার দিনটা শুভ হোক। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে। এরকম আমাদের সাথে শিখতে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ এরকম প্রতিদিন আমাদের একটা করে ভিডিও পাবেন। লাইক কমেন্ট শেয়ার করুন। অন্যকে জানতে সুবিধা করে দিন। অল দ্য বেস্ট।